পশ্চিমা আধিপত্যবাদী শক্তির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। যে কোনো সময় যুদ্ধের আশঙ্কা, ভেনেজুয়েলায় হামলা চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু। যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান উপকূলে হঠাৎ অস্ট্রেলিয়া ও কানাডার যুদ্ধ জাহাজের মহড়া। এবং সর্বশেষ থাকবে পাকিস্তান নয় চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বড় চ্যালেঞ্জ ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পশ্চিমা আধিপত্য শক্তির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান, হুমকি দিল ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম বলেছেন, বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে তার দেশ কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানের ন্যাশনাল ইউজডম মুভমেন্ট নেতা সাইদ আম্মার আল হাকিমের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুমকি দিয়েছেন। ইরানের এই প্রভাবশালী নেতা বর্তমানে ইরানের অবস্থান করছেন। মোহসেন এজেই বলেছেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে শত্রুরা শক্তিশালী ও প্রগতিশীল ইসলামকে মেনে নিতে পারে না এবং মুসলমানদের শক্তি সহ্য করতে পারে না। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না ইরান। তিনি আরো বলেছেন, আমরা চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শান্তি কোনোটি মেনে নেব না। এটাই আমাদের বিপ্লবের দুই নেতার বারবার উচ্চ সারিত সুস্পষ্ট নীতি। আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপ ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ রয়েছি। অন্যদিকে সাইদ আম্মার আল হাকিম উল্লেখ করেছেন, ইরান ও ইরাকের সম্পর্ক কেবল দুই দেশের কিংবা দুই প্রতিবেশীর সম্পর্ক নয়, এর চেয়েও গভীর থেকে গভীর সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। ৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন প্রেস এপি। সংস্থাটির খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও সালিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানা গিয়েছে। এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য একটি ইউরোপীয় দল যুক্তরাষ্ট্র সফরে যাবে। অন্যদিকে সম্প্রতি চীন সফর শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নিজেদের অর্থনৈতিক সংকট অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। এবার লাতিন আমেরিকায় যুদ্ধের দামামা, যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পুয়ার্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি F-35 স্টিল যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। শুক্রবার 5 সেপ্টেম্বর একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। CNN সহ বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার অভ্যন্তরে সংঘবদ্ধ মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর হামলার পরিকল্পনা করেছে। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, সহিংসতা সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে হবে। তিনি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। আলোচনার পথ খোলা রাখার কথা উল্লেখ করে মাদুরো বলেছেন, যে কোনো মতপার্থক্য সামরিক সংঘাতে গড়ানো উচিত নয়। ভেনেজুয়েলা সবসময় সংলাপে আগ্রহী, তবে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মাদুরো সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ভেনেজুয়েলায় আক্রমণ হলে দেশটি দ্রুতই সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সরকার পরিবর্তনের বিষয়ে তারা
আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ভেনেজুয়েলার অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি মূলত 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বে বহু দেশ সেই নির্বাচনকে অবৈধ হিসেবে গণ্য করেছে। চীনের সঙ্গে যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান উপকূলে হঠাৎ অস্ট্রেলিয়া ও কানাডার যুদ্ধজাহাজের মহড়া। অস্ট্রেলিয়া ও কানাডার দুটি যুদ্ধজাহাজ হঠাৎ তাইওয়ান উপকূলে প্রবেশ করেছে বলে জানিয়েছে বেইজিং। শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বিদেশি যুদ্ধজাহাজ দুটির উপর সতর্ক নজরদারি চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মি PLA। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার কানাডার ফ্রিগেট ডিল ডুকিব এবং অস্ট্রেলিয়ার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ব্রিসবেন 180 কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীর একাংশ অতিক্রম করেছে। এই প্রণালী চীনা ভূখণ্ড থেকে দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে পৃথক করেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বরাবরই তাইওয়ানকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি নয়। এছাড়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা সাড়া দেয়নি। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধজাহাজ দুটি তাইওয়ান প্রণালীতে প্রবেশ সময় চীনের পিপলস লিবারেশন আর্মি ট্রানজিট জুড়ে পূর্ণ নজরদারি এবং পর্যবেক্ষণ বজায় রেখেছিল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। মার্কিন নৌবাহিনী এবং মহড়ার সময় কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোর জাহাজগুলো এই প্রণালী দিয়ে যাতায়াত করে, যা তারা এই অংশটিকে একটি আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। তাইওয়ানও এটিকে একটি আন্তর্জাতিক জলপথ মনে করে। তাইওয়ানকে নিজেদের বলে দাবি করা চীন বলছে, কৌশলগত জলপথটি তাদের আঞ্চলিক জলসীমার অংশ। প্রসঙ্গত 2022 সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সে সময় থেকেই ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান। চীন তাইওয়ান সংকটের আবহে সে সময় আমেরিকার 7ম নৌবহর অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়েছিল। পাকিস্তান নয়, চীনের সঙ্গে সীমান্ত সংঘাত বড় চ্যালেঞ্জ বলছে ভারতের সেনাপ্রধান। চীনের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। শুক্রবার 5 সেপ্টেম্বর তিনি বলেন, চীনের সঙ্গে সীমান্ত সমস্যার পরে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো পাকিস্তানের ছায়াযুদ্ধের মোকাবেলা করা। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক সভায় তিনি আরও বলেছেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তৃতীয় চ্যালেঞ্জ আঞ্চলিক স্থিতিশীলতার মোকাবেলা এবং চতুর্থ চ্যালেঞ্জ ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর যুদ্ধের মোকাবেলার জন্য ধারাবাহিক প্রস্তুতি চালিয়ে যাওয়া। চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধের সমস্যা যে আগামী দিনেও থাকবে সে কথা স্পষ্ট করে জেনারেল চৌহান বলেছেন, আমাদের দুই পক্ষই পরমাণু শক্তিধর, তাদের বিরুদ্ধে আমরা কি ধরনের পদক্ষেপ করতে চাই তা নির্ধারণ করা সবসময় একটি চ্যালেঞ্জের সম্মুখীন। প্রসঙ্গত 2022 সালে বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনের সঙ্গে সীমান্ত বিরোধকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে জানিয়ে বলেছিলেন, সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে নয়াদিল্লি বেইজিং সম্পর্ক সুস্থিতি আসবে না।